এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে এসে মনক্ষুণ্ণ হয়ে আছেন। অনেকে আজকে এই ওয়াজ মাহফিলে আপনারা যারা আসছেন, মা বোনরা তো অনেক আসছে, ওনাদের তো আর দেখতে পাচ্ছি না। বাবাজি আপনারা যারা আছেন, যুবক ভাই আপনারা যারা আছেন, এখন যদি আমি দেখি মাহফিলের এক কোনায় বসে একটা লোক মাথা নিচু করে খুব বিষণ্ণ মনে আছে, ঘুমোচ্ছে না কিন্তু সে, কিন্তু খুব চিন্তিত, খুব মর্মাহত, কাঁদো কাঁদো অবস্থা। তো যে কেউ দেখলে বলবে, এই বাবা তোর কি হয়েছে, কি সমস্যা বলতো, বলেন জিজ্ঞাসা করবে কি করবে না? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একজন সাহাবী কোথায় এসেছেন, বিষণ্ণ মনে বসে আছে। আমার নবী তাকে প্রশ্ন করলেন, তোমাকে চিন্তিত মনে হচ্ছে কারণ কি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা জিনিসের সমাধান খুঁজে পাই না। বলে কি জিনিস? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনাকে দেখতে মন চায়, আমি যখন বাড়িতে থাকি, আপনাকে যখন দেখতে মন চায়, আপনাকে না দেখা পর্যন্ত আমার হৃদয় শীতল হয় না, আমি অস্থির হয়ে যাই, দৌড়াই আপনার দরবারে আসি, আপনার চেহারা মোবারক দেখার পরে আমার হৃদয় শীতল হয়ে যায়। কিন্তু হিজাব যেটা মিলাতে পারি না সেটা হলো, আল্লাহ তাআলা একদিন আপনার ইন্তেকাল হবে, আমার ইন্তেকাল হবে, আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া, আপনাকে সর্বোচ্চ জান্নাতে আল্লাহ রাখবেন, আর আমার মতো ব্যক্তিকে আল্লাহ যদি দয়া করে জান্নাত দান করেন, তা আমি তো থাকবো একেবারে নিচের তবকার জান্নাতে। হিজাব যেটা মিলাতে পারছি না সেটা হলো, আজকে দুনিয়ায় যতবার দেখতে আপনাকে মন চায়, দৌড়ায় আপনার দরবারে এসে আপনাকে দেখে অন্তরটাকে শীতল করি, কিন্তু আমি যখন নিস্তবকার জান্নাতে থাকবো, জান্নাতের মধ্যে যখন আপনাকে দেখতে আমার মন চাইবে, আমি যখন আপনাকে দেখতে পারবো না, ওই জান্নাতের মধ্যে আমি কি করে সময় কাটাবো, কি করে আমি সহ্য করব? আমি এই হিসাব মিলাতে পারছি না। বলেন তো এই কথার সমাধান আমার নবী কিভাবে দেবেন? কিভাবে দেবেন? তাফসীরে লেখা হয়েছে, আমার নবী চুপ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, নবী কিছুই বললেন না। কিছু সময় পরে আমার আল্লাহ তাআলা আমাদের জন্য চমৎকার একটা সমাধান করে দিলেন। এক সাহাবীর প্রশ্নের কারণে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, নবীর উপরে আয়াত নাজিল হয়ে গেল, ওমাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আয়াত যখন নাজিল হয়ে গেল, আমার নবী বললেন, আরে ওই ব্যক্তি কোথায়, ওই প্রশ্নকারী কোথায়? নবী তাকে ডাকতেছেন, প্রশ্নকারী কোথায়? প্রশ্নকারী এসে গেল, আমার নবী জানালেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসো, শুধু ভালোবাসা না, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে যদি আঁকড়ে ধরো, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য যদি পুঙ্খানুপুঙ্খ রূপে করতে পারো, আল্লাহ তাআলা তোমার দিনের আকুতি অনুযায়ী, আল্লাহ তাআলা বলেছেন নবীদের সঙ্গে জান্নাতে বসবাস করার সুযোগ আল্লাহ তাআলা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين